প্রশংসাসূচক 2-3টা লেখা লিখছে, আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নেই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নেই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই, সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের 2য় অধ্যায় গতকাল শুরু হয়েছে, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন, এই ধরনের জন্য পলিটিক্যাল সেটআপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, ভয়েস যাতে মাজল না হয়, কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না, যেটা গত 15 বছরে হয়েছে। অনেক ভয়েসকে আমরা দেখেছি পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে, ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয় নাই, ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? এরকম যাতে না হয়। মেধা কতটুক, উনি কি জার্নালিজম করেন, উনার লেখার পাওয়ার কতটুক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে উনি ওই কাজ করেছেন, উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন, ছাত্র জীবনে কি করেছেন, সেটা তখন মুখ্য। এবং এটার জন্য কত সুন্দর কথা বলতেছে ছিল ভদ্র মানুষটা, ওকে পচাও, অনলাইনে বলো। এটা আমি কত বছর ফেস করেছি, আমার মনে নাই, আমার সেই 2009-10 থেকে আমি এটা ফেস করছি। অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছেন। আসলে এই যে একটা আপনাকে এই যে এটাকে বলা হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল, এটাকে বলতো রেড টেরর। বড় বড় যারা সিনেমা রাইটার ছিলেন, বড় বড় যারা সিনেমা তৈরি করতেন, ডিরেক্টর ছিলেন, এদেরকে বলা হতো পাবলিকলি, এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিম্পাথাইজার, এবং এদেরকে নাম বলে বলে এটাকে ম্যাকার্থিজম বলে। আপনারা যদি পারেন একটু দেখে নিন ম্যাকার্থিজমের উপরে। ম্যাকার্থিজম এই লোকগুলোর বয়ান, এই যে এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট, এর কোনো কথা